আপনারা যারা যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের স্বাস্থ্য বীমা কিভাবে করবেন এই বিষয়ের উপরে আপনার কথা বলব। আপনি যে শহরে আসবেন, যে অঙ্গরাজ্যে আসবেন বা যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেট রয়েছে, এই ৫০টি স্টেটের কিন্তু আলাদা আলাদা কিছু স্বাস্থ্য বীমা রয়েছে এবং কিছু কিছু বীমা রয়েছে, অর্থাৎ এখানে সবাইকে ইন্স্যুরেন্স করতে হয় এবং এই ইন্স্যুরেন্স নিজের পকেট থেকে দিতে হয়। কিন্তু নিউ ইয়র্ক সহ বেশ কিছু শহরে এবং বেশ কিছু অঙ্গরাজ্যে এমন সব সুবিধা রয়েছে যাদের ইনকাম কম, তারা কিন্তু বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন প্রজেক্ট বা প্রকল্পের আন্ডারে আপনার ইন্স্যুরেন্স করতে পারেন। এগুলো জেনে নিতে হবে, ওয়েবসাইট রয়েছে। আপনি যখন আমেরিকাতে আসবেন তখন স্বাস্থ্য সেবাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে অনেকেই এই বিষয়গুলো জানেন না। আপনি যে স্টেটে আছেন সেই স্টেটে গিয়ে আপনাকে নিজের থেকেই সার্চ করতে হবে ইন্টারনেটে যে কী প্যাকেজ রয়েছে যারা ইনকাম করে না তাদের জন্য। এবং আমেরিকাতে বিভিন্ন এনজিও রয়েছে, বিভিন্ন দাতব্য সংস্থা রয়েছে, তারা কিন্তু সহযোগিতা করে থাকে এই বিষয়গুলো। অর্থাৎ যাদের আয় নেই, যারা আসলে বেকার, তাদের কোনো না কোনো একটা ইন্স্যুরেন্স পদ্ধতির মধ্যে ঢুকে পড়তে হবে। অনেকেই মনে করেন যে আমি আমেরিকায় নতুন এসেছি, আমার স্বাস্থ্য, আমার চিকিৎসা হবে না, আমার প্রপার ডকুমেন্ট হওয়ার পরে আমার স্বাস্থ্য ব্যবস্থা পাবো। বিষয়টা সত্য, অবশ্যই আপনাকে ডকুমেন্ট লাগবে, কিন্তু তার আগে আপনি খোঁজ নেবেন যে আপনি যে স্টেটে এসেছেন সেই স্টেটে কী ধরনের এনজিও রয়েছে, বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। গ্রিন কার্ড পাওয়ার পরেও যদি আপনারা দেখেন যে কী ধরনের বিভিন্ন বীমা প্রকল্প রয়েছে, যেমনি ওবামা একটা দারিদ্রদের জন্য একটা প্রকল্প চালু করেছিলেন, সেটি এখনও বর্তমান রয়েছে। এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এবং জানার জন্যে অবশ্যই ইন্টারনেটে ঘাটাঘাটি করতে হবে। এখন আমাদের একটা সুবিধা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমরা ইন্টারনেটেই সব কিছু পেয়ে যাই। আমরা কি করি? আমরা সেই কাজটা না করে বিভিন্ন বাঙালিদেরকে জিজ্ঞেস করি, অর্থাৎ আমাদের যে ভাষাভাষী লোকজন আছে তাদেরকে প্রশ্ন করি, তারাও তো জানেন না। এই কারণে আপনাকে স্টাডি করতে হবে নিজে থেকেই।